হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 1 এর 34 নম্বর উদাহরণ সমাধান করব। তো 34 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে y ইকুয়াল e টু দি পাওয়ার x cos 4x। এখন এক নংকে আমরা যদি পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশেষ সমাধান পেয়ে যাব। তাহলে এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy বাই dx ইকুয়াল cos 4x কে রেখে দিলাম, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x cos 4x। এখন e টু দি পাওয়ার x কে রেখে cos 4x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x sin 4x। আবার 4x কে অন্তরীকরণ করলে 4 হবে, তাহলে 4টা সামনে লিখে দিলাম। এটা আমাদের 2 নম্বর সমীকরণ হবে। এখন 2 নংকে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখন 2 নং সমীকরণে দুইটি পার্ট, e টু দি পাওয়ার x cos 4x মাইনাস 4 e টু দি পাওয়ার x sin 4x। এখানে e টু দি পাওয়ার x cos 4x এবং e টু দি পাওয়ার x cos 4x মিলে যায়। সুতরাং e টু দি পাওয়ার x cos 4x কে অন্তরীকরণ করলে এই সম্পূর্ণ পার্ট পুনরায় আবার ফিরে আসবে। তাহলে আমরা লিখতে পারি d2y বাই dx2 ইকুয়াল e to the power x cos 4x minus 4 e to the power x sin 4x। এখন মাইনাস 4 e টু দি পাওয়ার x sin 4x কে অন্তরীকরণ করব। মাইনাস 4 রেখে দিলাম। এখানে দুইটি পার্ট e টু দি পাওয়ার x কে u এবং sin 4x কে যদি আমরা v ধরি তাহলে sin 4x কে রেখে দিলাম, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x আর sin 4x কে রেখে দেওয়া হয়েছিল। প্লাস এবার e টু দি পাওয়ার x কে রেখে দিলাম, sin 4x কে অন্তরীকরণ করব। তাহলে e টু দি পাওয়ার x sin 4x কে অন্তরীকরণ করলে হয় cos 4x। 4x কে অন্তরীকরণ করলে হবে 4 ইকুয়াল e টু দি পাওয়ার x cos 4x minus 4 e to the power x sin 4x। এখন মাইনাস 4 দ্বারা ব্র্যাকেটের ভিতরে পার্টটুকু গুণ করে দেব, তাহলে হবে 4 e to the power x sin 4x মাইনাসে প্লাসে মাইনাস 4 4 16 e to the power x cos 4x। এখন আমরা যোগ বিয়োগ করব, তাহলে e টু দি পাওয়ার x cos 4x আর এখানে আছে হলো মাইনাস 16 e টু দি পাওয়ার x cos 4x। তাহলে এই দুইটা হিসাব করলে আমাদের হবে মাইনাস 15 e টু দি পাওয়ার x cos 4x। তাহলে আমরা এখানে লিখে রাখি 15 e টু দি পাওয়ার x cos 4x। এবার 4 e টু দি পাওয়ার x sin 4x 4 e টু দি পাওয়ার x sin 4x মাইনাস 8 e টু দি পাওয়ার x sin 4x হয়। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি মাইনাস 8 e টু দি পাওয়ার x sin 4x। এখন এই পার্টটুকুকে আমরা একটা আলাদা 3 নং সমীকরণ হিসেবে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি d2y বাই dx2 ইকুয়াল মাইনাস 15 e টু দি পাওয়ার x cos 4x মাইনাস 8 e টু দি পাওয়ার x sin 4x। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা
সমীকরণ 3 থেকে 2 গুণন 2 করি, মানে 2 নংকে সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে 3 নং থেকে বিয়োগ করি। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 3 হচ্ছে d2y বাই dx2 মাইনাস সমীকরণ 2 হচ্ছে dy বাই dx, তার সাথে 2 গুণন। তাহলে আমাদের হবে 2 dy বাই dx সমান 3 নম্বর সমীকরণ এই সম্পূর্ণটুকু উঠাই, তাহলে হবে মাইনাস 15 e টু দি পাওয়ার x cos 4x মাইনাস 8 e টু দি পাওয়ার x sin 4x মাইনাস সমীকরণ 2 এর সাথে 2 গুণন, তাহলে হবে 2 e টু দি পাওয়ার x cos 4x মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এখানে 2 নং সমীকরণের মাইনাস আর আমাদের এখানকার মাইনাস, প্লাস মাইনাসে এই মাইনাসে আর এই 2 নং সমীকরণের এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হবে প্লাস 8 e টু দি পাওয়ার x sin 4x। এখানে ছিল 4 e টু দি পাওয়ার x sin 4x, 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 4 দুগুণে 8 e টু দি পাওয়ার x sin 4x হবে। এখন আমরা এটা যোগ বিয়োগ করব, d2y by dx2 minus 2 dy by dx equal 15 e to the power x cos 4x আর minus 2 e to the power x cos 4x মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং আমাদের হবে minus 17 e to the power x cos 4x আর minus e to the power x sin 4x plus e to the power x sin 4x কাটা। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি d2y by dx2 minus 2 dy by dx equal minus 17 e to the power x cos 4x। এই অংশটুকুর পরিবর্তে y লেখা যায় এক নং সমীকরণের সাহায্যে, y সমান e to the power x cos 4x, তাহলে e to the power x cos 4x এর পরিবর্তে আমরা y বসাতে পারি, তাহলে e to the power x cos 4x এর পরিবর্তে আমরা এখানে y বসাবো। এখন সূত্র y বাম পাশে নিয়ে আসি, অতএব d2y by dx2 minus 2 dy by dx plus 17y equal 0। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান।